যতটা সম্ভব সবাই ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে মিত্র থাকতে হয়, এমনই অবস্থা। আমরা তো এসেছি ভাই এখানে শরীরটা ছাড়তে মরতে। হ্যাঁ ঠিক, আমরা মরতেই এসেছি এখানে। হ্যাঁ, আমরা বাঁচতে এখানে আসিনি, এখানে মরবো। তো গতকালকে তো ওখানে কলকাতায় তো ঘূর্ণিঝড় হয়েছে, তো জানেন না, সাইক্লোন রেমাল। বললে চমকে যাবেন যে 48 ডিগ্রি তাপমাত্রা ছিল গতকালকে, মানে রাত 8টার সময়। আচ্ছা, গরম এখন কত চলছে একটু বলেন দেখি। গরমে কালকে তো দুপুরের মধ্যে ছিল 48, 49, তবে আরো বাড়তে পারে, চিন্তা করেন। রাধে রাধে মিত্র। তো দেখুন, বর্তমানে সাইক্লোন রেমালে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ সহ অনেক অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে, অথচ আমাদের ব্রজধাম বৃন্দাবন ধামে এই সাইক্লোনে কিরকম প্রভাব রয়েছে সেটি দেখাতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে মিত্র। যে ভগবানের কি অদ্ভুত রচনা, মানে সেখানের যে অবস্থা আর এখানের যে অবস্থা দেখলে পারে আপনি সত্যি চমকে উঠবেন যে এতটা ডিফারেন্স এরকম কি হতে পারে। হ্যাঁ, আর এরকম হয়ে আসছে আমরা সবাই জানি, কিন্তু আমরা আসলে যেটা চাই সেটা পাই না, আর যেটা আমরা না চাই সেটাই আমাদেরকে সর্বদা দেওয়া হয়। ধামসেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে চড়ার সময় একটি করে ভিডিও নিয়ে হাজির হই। তো চলুন আজকে সাইক্লোনের দৃশ্য আমাদের বৃন্দাবনে কীরকম সেটি দর্শন করি। এবারে দেখুন মিত্র, সাইক্লোন তো দূরের কথা, এক ফোঁটা বৃষ্টির জন্য আমাদের ব্রজবাসীরা কীরকম কাতরাচ্ছে দেখুন। এই যে মাঠে খা করছে, একটুখানি জল নেই। আজ হলো 27 তারিখ, সাইক্লোনের পরের দিন সকালে, কিন্তু এখানে রৌদ্রের এত তেজ, মানে আপনি কোনো রকমভাবে 11টার পর যদি বেরোন তাহলে আপনার অবস্থা খুব শোচনীয় হয়ে উঠবে। মাঠ ঘাট সব কিছু শুকিয়ে খা করছে, মানে সেই দেখুন শীতের পর থেকে এক ফোঁটা বৃষ্টি কিন্তু এই ব্রজের মানুষ চোখে দেখেনি কেউ। এতটা পর্যন্ত খরা রয়েছে, কনে একদম চারিদিক শুকিয়ে গেছে। গাছের পাতা দেখুন, অর্ধেক কাঁচা এবং অর্ধেক শুকনো হয়ে আছে। কীরকম তাহলে অবস্থা চিন্তা করতে পারছেন। গতকালকে 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তাহলে চিন্তা করুন এই 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কীরকম বিভৎস অবস্থা হয়। তবুও ভগবানের একটু কি দয়া হয় না ব্রজধামের প্রতি? না, আসলে এটি রাজস্থান সংলগ্ন বলতে পারেন এরিয়া একদম, যে 3টে রাজ্য মিলিয়ে আমাদের ব্রজধাম, আর সেই কারণেই কিন্তু এখানে বৃষ্টি অনেক কম আর অনেক উঁচুই রয়েছে। তবে মিত্র, এখানে কোনো রকম বৃষ্টি বাদল কিচ্ছু নেই, চারিদিক দেখবেন একদম পুরো খাকা করছে, শুকনো। আমাদের রিলেটিভরা বলেন যে আরে সূর্য কি দুটো হয়ে গেল, ওখানে কিচ্ছু নেই, আর আমরা এদিকে জল বৃষ্টি ঝড়ের মধ্যে কত টেনশনে রয়েছি। তো যাই হোক, যারা এই সাইক্লোনের অতিক্রম করেছেন, যাদের অনেক সমস্যা হয়েছে, তাদের প্রতি সমবেদনা জানাই এবং তারা সুস্থ থাকুক এই কামনাই করি মিত্র। কিন্তু সত্যি কথা বলতে আমরা এক ফোঁটা বৃষ্টির জলের জন্য এখানে অনেকটাই কষ্ট করছি। শুধু মুখের দিকে তাকিয়ে আছি ভগবানের দিকে যে কখন একটুখানি বৃষ্টি শুরু হবে, কবে বৃষ্টি শুরু হবে, তারপরে আমরা গরম থেকে একটুখানি রেহাই পাবো। এবারের প্রশ্ন হতে পারে যে আপনারা ব্রজধামে আছেন, ভগবানের ভক্ত, কৃষ্ণ ভজনা করছেন, তাহলে কি এরকম কথা বলতে আছে শান্তি চাই শান্তি চাই? আসলে না, দেখুন আমরা পাপীরা ব্রজধামে আশ্রয় নিয়ে তপস্যা করার চেষ্টা করি, অশান্তি কিছুটা থাকবেই, এতে বড় হবার কিছু নেই, কিন্তু সুখ তো অবশ্যই আছে। সব ক্ষেত্রে সুখ আছে, আবার কিছু ক্ষেত্রে তপস্যা করতে হয় আমাদের, তাই না? তাই তপস্যার সময় যে কষ্ট, সে সময় আর্তনাদ করতে হয় ভগবানের কাছে। দেখুন, একটুখানি ঠান্ডা পাবার জন্য, একটুখানি শান্তি পাবার জন্য এই যে ব্রজের জীব এখানে বসে এই মাটিটাকে খুঁড়ে খুঁড়ে ঠান্ডা জায়গাটায় শুয়েছিল, এই যে আমাকে দেখে উঠে আবার গাছের তলায় গিয়ে বসলো। সবাই এখন জলের জন্য, বৃষ্টির জন্য আশপাশ করেই যাচ্ছে। মিত্র, রেমাল না হোক, অন্ততপক্ষে ভগবান একটি রুমাল দিক, রাধারানী অন্ততপক্ষে একটুখানি রুমাল দিক যে নাও এইবার বৃষ্টি শুরু হয়েছে। তো মোটামুটি এখন 8টা পার হয়ে গিয়েছে, আর এরপর থেকে 11টা যখনই বাজবে আর কিন্তু রাস্তাঘাটে কাউকেই খুঁজে পাওয়া যাবে না। কেন? যতটা সম্ভব সবাই ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে মিত্র থাকতে হয়, এমনই অবস্থা আমাদের এই বর্তমানে। এবছরে গরম অনেক বেশি পড়েছে। এবার চলুন নিয়ে যাব কিন্তু রাধাকুণ্ডের তটে। হ্যাঁ, বাজারে এসে তো পৌঁছে গেছি। দেখুন, আমাদের বর্তমানে এই গরমের সময় ঠান্ডা জল খাওয়ার জন্য কিন্তু এই যে
মটকার ব্যবস্থা রয়েছে। এ হলো অবস্থা গরমে। আর ঢেলে ঢেলে বিক্রি হচ্ছে তরমুজ, 20 টাকা করে কিলো বর্তমানে চলছে। তো এই প্রচণ্ড গরমের মধ্যে এই তরমুজটাই কিন্তু একটুখানি শান্তি এনে দেয়। আর সবচাইতে বড় শান্তি এনে দেয় কি জানেন মিত্র? কোথাও যখন এক বিন্দু এক ফোঁটা জল পর্যন্ত পাওয়া যায় না, তখন শ্রীমতী রাধারানীর চরণে আসলে পরে কিন্তু জল পাওয়া যায়। কেন? এখানে 12 মাস একই রকম জল থাকে। তো দেখুন কিভাবে জলকেলি করছেন আমাদের ব্রজবাসীরা। কেন কি অন্য জায়গায় সব শুকিয়ে খাগা, তাই না? কতদিন যাবৎ বৃষ্টির মুখ দেখিনি। সত্যি কথা মিত্র, এবছর যে এত গরম পড়বে, তাপদাহ চলবে, কেউ বুঝতে পারেনি। বৃষ্টির দেখা কবে হবে কোনো খবর নেই। কিন্তু রেমাল নেই, কিন্তু শ্রীমতী রাধারানীর রুমাল নিয়ে সবাই আনন্দ করছে এখানে। এই হলো খবর বর্তমানে সাইক্লোনের। তো মিত্র, আমরা যে সুখেই আছি, যদি বলতে পারেন না আপনারা আনন্দ করছেন আমাদের দুঃখের জন্য, আসলে না, আপনিও দুঃখী, আমিও দুঃখী। আপনি সাইক্লোনের সাথে দুঃখী, আর আমরা তাপদাহের মধ্যে দুঃখী মিত্র সবাই। এবার ব্রজধামের কথা ছেড়ে দিন না, উত্তরপ্রদেশে 24 কোটির উপরে জনসংখ্যা। তাহলে এই 24 কোটি মানুষ, তারা কি এই তাপদাহে জ্বলছে না মিত্র? জ্বলছে, অবশ্যই জ্বলছে। আসলে এই জগৎ শান্তির জগৎ নয়, সবাই দুঃখী, সবাই কেউ না কেউ কোনো না কোনো দুঃখের দ্বারা আমরা জর্জরিত হয়ে আছি। আমরা আগুনে জ্বলছি, আর আপনি হয়তো ঝড়ে জ্বলছেন, তাই না? দুঃখ সবার একই রকম। দুটি আলাদা আলাদা চরিত্র, আলাদা আলাদা ওয়েদারের। এই সূর্য একই আছে, কেউ দেখতে পাচ্ছে না, আর কেউ তাকে না দেখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বাজার মোটামুটি 10টা অবধি খোলা থাকে, তারপর থেকে আর বাজারে কাউকে দেখা যায় না। গরমে কেমন আছেন বলেন? ওদিকে পশ্চিমবাংলায় সাইক্লোন হচ্ছে, আর আপনি এদিকে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, ব্রজের আনন্দ। বেশ, আচ্ছা, ভালো আছে তো সবাই গরমে? আচ্ছা, গরম এখন কত চলছে একটু বলেন দেখি। গরমে কালকে তো দুপুরের মধ্যে ছিল 48, 49, তবে আরো বাড়তে পারে, চিন্তা করেন তো। এটা একটা তপস্যা। এটা বৃন্দাবন হচ্ছে তপভূমি। এখানে রোদ, ঠান্ডা, গ্রীষ্ম, বর্ষা এগুলো সহন করেই বসবাস করতে হবে। তো কষ্ট দুটো দেখেন, ওই সাইক্লোনেও কষ্ট আর এই আগুনেও কষ্ট, আনন্দদায়ক কষ্ট। এই হলো ব্যাপার। দুঃখদায়ক, এটা আনন্দদায়ক। হ্যাঁ, ঠিক না? হ্যাঁ। তো এবার ছেলে কোথায়? আচ্ছা, এই হ্যাঁ রে, দরজা লাগিয়ে মানুষ দেখে বৈষ্ণব দেখো। এই জীবনযাত্রা। হ্যাঁ, তবে মহাত্মাগণ বলেছেন এই দুইটাকে সহ্য করে যদি ব্রজে বাস করা যায়, তাহলে ভগবানের বা রাধারানীর অশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। যারা ব্রজটাকে অবলম্বন করেছেন তাদের জন্য এই দুইটা জিনিস সহনীয়। একদম। হ্যাঁ, এখানে রোদও হবে, বর্ষা হবে, ঠিক না? একদম। গরমটা এখন, আমরা তো এসেছি ভাই এখানে শরীরটা ছাড়তে, মরতে। হ্যাঁ ঠিক, আমরা মরতেই এসেছি এখানে। হ্যাঁ, আমরা বাঁচতে এখানে আসিনি, এখানে মরবো, ওই জন্যই এসেছি। অন্তিমকালে রাখিব শ্রী যমুনার জলে। একদম। হ্যাঁ, অন্তিমকালে গরম বেশি পড়লেও কি হবে, আর ঠান্ডা বেশি পড়লেও কি হবে, সত্যি কথা। তবে আপনি বাংলার গরমদায়ক, দুঃখদায়ক। হ্যাঁ, কারণ ওইখানে বাংলার মধ্যে ভগবানের, এখানে তো আমাদের শরীরটা যদি গলেও যায়, ব্রজে রজে মিশে যাবে। বাংলায় কি পাবে? তো সেজন্য গরমটা ওইখানের জন্য দুঃখদায়ক, আর এখানে যেন সুখদায়ক। ঠিক না? এই তো এখনো কিছুই না, তখন তো অনুকূল ছিল। ব্রজের মধ্যে অনুকূল সবই অনুকূল, সব। হ্যাঁ, ঠিক না? কিন্তু একটা সুবিধাদায়ক, সেটা হচ্ছে ভজনটা। হ্যাঁ, যেটা অন্য জায়গায় অনুকূল নয়। ঠিক কথা। এখানে খাওয়ারটা অসুবিধা, হ্যাঁ, চলাটা অসুবিধা, সব অসুবিধা, কিন্তু ভজনটা সুবিধা। এখানে ভজনটা সুবিধা। তো যেটা সারা জীবনের সঙ্গী হবে, যেটা যদি সুবিধা হয়, আর অনুকূল দিয়ে। মোটামুটি বৃষ্টির আশা করা যায় কতদিনে? এটা তো
সামনে আমাদের গুরু পূর্ণিমা আসছেন। গুরু পূর্ণিমা 7 দিন এখানে মেলা হবে। আচ্ছা, 7 দিনে কয়েক কোটি লোক এখানে আসবেন। তো ভগবান সবাইকে কিছু না কিছু দায়িত্ব দেয়, তো ইন্দ্রকেও কিছুটা একটা দায়িত্ব দেয়। আচ্ছা আচ্ছা। গুরু পূর্ণিমার পরে বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। আচ্ছা, মানে জুনের কত তারিখে? গুরু পূর্ণিমার পরে প্রতি বছরই হয়। হ্যাঁ, আরম্ভ হবে। আচ্ছা, বাংলায় কেউ আছে যে তাদের প্রবলেম হয়নি তো সাইক্লোনে? এখনো অবধি তো কোনো খবর আসে নাই, তবে কালকে আমি এক জায়গায় ফোন করেছিলাম। আচ্ছা, ওরা বলছে আছে, আশঙ্কাদায়ক বলছে। আচ্ছা, কারণ ওনারা সমুদ্রে পাড়েই থাকেন। ও আচ্ছা। তো ওরা দেখবে রাত্রে যদি কোনো অসুবিধা হয় সাইক্লোনে চলে তো যাবে। হয়ে গেছে, তো হয়ে গেছে, কিন্তু এখনো প্রভাবটা আছে বলতে। প্রভাবটা এখনো আছে কিছুটা, কারণ পানির চাপটা বেড়ে গেছে না, বেড়ে পানি গেছে। ঢুকে গেছে শহরে। আর এখন পূর্ণিমা চলছে তো, হ্যাঁ, জোয়ার, পুরো জোয়ার, ওই কারণে এই কারণে প্রবলেমটা একটু হচ্ছে। অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, রাধারানী সবার মঙ্গল করুক, এটাই প্রার্থনা। এটাই প্রার্থনা, সবাই ভালো থাকবে। যাত্রা ছিল গতকালকে, মানে রাত 8টার সময় আমি যখন ঘর থেকে বেরোলাম, তখন মানে রাস্তা দিয়ে যে গরম হাওয়াটা বেরোচ্ছে, সেই হাওয়াটা মানে সহ্য করা যাচ্ছে না। রাস্তার মানে আগুন হয়ে আছে রাস্তাটা, এরকম অবস্থা ছিল কালকে রাত 9টার সময়, 8টার সময়। তাহলে চিন্তা করুন কতটা তাপদাহ চলছে এখানে, লু চলছে বাতাসে। তো মিত্র, এই এত সব কষ্ট শুধুমাত্র ভগবানের জন্য ভক্তরা করে থাকেন, আর সে কারণেই ভক্তরা অনেক তৃপ্ত পান মিত্র। ব্রজধাম আসলেই এর মধ্যেও অনেক সুখময় ধাম। প্রচুর গরম না? তো গতকালকে তো ওখানে কলকাতায় তো ঘূর্ণিঝড় হয়েছে, তো জানেন না, সাইক্লোন রেমাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে শীত থেকে এই অবধি আছেন এখানে? হ্যাঁ, শীত থেকে মানে বছরের পর বছর রয়েছে। আচ্ছা আচ্ছা। এবছর গরম বেশি না অনেক? গরম ও বলতে পারি না, যা গরমের দেশ, কোনোবার কমে, কোনো মাসে 15 দিন বাড়লো, 15 দিন পরে আবার কমলো। আচ্ছা আচ্ছা। কোনো তো ঠিক নেই। তো এবছর তো মনে হচ্ছে, আমি গত বছর ছিলাম, শীত থেকে এই অবধি আছি, এক ফোঁটা জল নেই, বৃষ্টি নেই। গত বছর তো হয়েছিল এ সময় 2-3 বার। তবু পড়ে, আর এক বছর তো জ্যৈষ্ঠী আষাঢ় মাসেও এক ফোঁটাও জল পড়ে না। যা করতে হবে তো, রাধারানীর ধামে থাকতে গেলে কিছু আমাদের সহ্য করে চলতে হবে। 15-16 বছর হয়ে গেল। 16 বছর হয়ে গেছে এখানে। ওরে বাবা। রাধে রাধে মাতাজি। কেমন গরম, কি বুঝছেন? খুব গরম না? গত বছরের তুলনায় বেশি না? বেশি না? ওইটাই তো, গতকালকে নাকি 48 ডিগ্রি ছিল, মানে 26 তারিখে, আজকে 27 তারিখ। এদিকে কলকাতায় তো, বাংলাদেশে তো প্রচুর ঘূর্ণিঝড় আদি সব। হ্যাঁ ফোন পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এবারে কি মনে হচ্ছে যে মানে এ জন্মে নাতির ঘরে পুতিও দেখে যেতে পারবেন? জানি না রাধারানী কি করবে, তবুও তো বাঁচতে ইচ্ছা করে, এত কষ্ট পাচ্ছি তাও। কেন কি ভজন আমাদের চলছে তো, জীবন তো সার্থক। ভজন না চললে আর বেঁচে লাভ নেই। এখন তো বাবা 84 বছর চলছে। 84 বছর? আচ্ছা। কিসের কষ্ট? ভালোই তো আছি। বাহ। এখন বয়স হিসাবে শারীরিক কষ্ট তো নিতেই হবে বাবা, তো কেউ নেবার নেই। কি করে এসেছি পরজন্মে, নিশ্চয়ই কোনো স্বীকৃতি। না না, স্বীকৃতি তো অবশ্য বিশাল স্বীকৃতি, না হলে ব্রজে বাস হয়? ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে এইখানে এসে বাস করছি, না স্বীকৃতি বিশাল। হ্যাঁ, এসে থেকে গেলাম। আচ্ছা আচ্ছা। সংসার ছেড়ে থাকবো বলে আসেনি, এখানে এসে দেখি আমার সময়, শোনেন, যার সময় যেখানে হয়ে যায় সেখানেই থেকে যায়, বুঝলেন? আপনার সময় হয়ে গিয়েছিল। গিয়ে বললাম যে আমি ঘর টর ভাড়া করে এসেছি। বলে সে কি কথা, তুমি বেড়াতে গেলে, দোল দেখতে, ঘর ঠিক করে এলে, তুমি আর থাকবে না বাড়িতে? আমি থাকবো না কেন, আসবো, আবার বিপদে আসবো, দেখে যাবো। আচ্ছা আচ্ছা। এখন কি বাড়িঘর হয়েছে? বাড়িঘর এখানে ভাড়া অত করলে তাহলে তো হতো। যা, কোনো পিছু টান নেই। ঠিক আছে, ভালো হয়েছে, ব্যাস ঠিক আছে। রাধে রাধে মা। হ্যাঁ, তো যাই হোক মিত্র, শুনতে পেলেন মায়ের কথা যে 84 বছর বয়সেও উনি ব্রজধামে সুখে আছেন। এই বয়সে আসলে এই সুখে থাকার কথা কেউ বলে না সহজে, কিন্তু ব্রজে একমাত্র সম্ভব এই ধরনের কথা মুখ থেকে বেরোনো, আর অন্য কোথাও এটি সম্ভব নয় যে আমি ভালো আছি, সুখে আছি। সবাই এই কথাই বলবে মিত্র। ব্রজে এসে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে আপনি কেমন আছেন, হ্যাঁ খুব ভালো আছি।
তো দেখুন 10টা বাজতে না বাজতে হাওয়ায় এত জোর আগুনের তাপ আসছে, রাস্তা পুরো খালি, শুনশান, একদম খাখা করছে। আর এবছর তো শুনলেনই, মানে গত বছরের তুলনায় দ্বিগুণ তাপমাত্রা, 50 ডিগ্রি ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে। ভাবা যায় মিত্র, মানে আপনি মুখে কাপড় না দিয়ে 11টার পরে কোথাও যেতে পারবেন না, গা হাত পা পুরো ঢেকে বেরোতে হবে, নয়তো একদম চামড়া ঝলসে যাবে, এরকম অবস্থা। মুখে কাপড় ঢাকা দেওয়ার পরও যেখান দিয়ে হাওয়া ঢুকবে যেন মনে হবে যে সুই দিয়ে গুঁতো মারছে, এরকম অবস্থা। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।